হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফুড ম্যাজিক বাংলা। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে অপূর্ব স্বাদের ডিম কষা বা ডিমের ঝালের রেসিপি। ডিম কষা বা ডিমের ঝাল বানানোর জন্য 4টে সেদ্ধ করা ডিম নিয়েছি। ছুরি দিয়ে এর মধ্যে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি, কারণ আস্ত ডিম তেলে ছাড়লে ফেটেও যেতে পারে, আর আস্ত রান্না করলে মশলাও ঢোকে না। অল্প একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই ডিমগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ডিমগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। বাকি তেলের মধ্যে দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, সামান্য একটুখানি দারচিনি আর একটা তেজপাতা দিলাম। 10-12 দানার মতো চিনি দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে চিনি দিলে সুন্দর একটা কালার আসে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হয় না। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটা পাকা টমেটো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম, আর 10-12 দানার মতো চিনি দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। 1 টেবিল স্পুন আদা বাটা আর 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিলাম, যতক্ষণ না টমেটো সফট হচ্ছে আর তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়েও লো ফ্লেমে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ জল। যেহেতু ডিম কষা তাই বেশি জল দিলাম না। 2টো কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট ফুটিয়ে, আমি একটু শুকনো শুকনোই করছি, আপনারা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করেন একটু জল দেবেন। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি। এটা রুটি, লুচি, পরোটার সাথেও খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের ডিম কষা রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। বাই।